গাছ লাগান, গাছকে রক্ষা করুন এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন। এই আহ্বানে আজ রাজ্য জুড়ে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের থিম প্লাস্টিক দূষণ বন্ধ করুন। একটি প্রতিবেদন। প্লাস্টিক পরিবেশের শত্রু। পরিবেশকে রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য জনগণের প্রতি আবেদন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সবুজকে রক্ষা করার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজভবনে আজ এক অনুষ্ঠানে রাজ্যপাল বৃক্ষরোপণে অংশ নেন। তিনি একটি আগর গাছ এবং নারকেল গাছের চারাও রোপণ করেন। এছাড়া রাজ্যপালের সচিব ইউকে চাকমা, যুগ্ম সচিব রতন ভৌমিক সহ রাজভবনের আধিকারিক কর্মীরাও নানা জাতের গাছের চারা রোপণ করেন। त्रिपुरा एक ग्रीन इसमें रिच स्टेट है, इसको ऐसे ही आगे भी लेके जाने का है। और ग्रीन स्टेट आगे लेके जाते समय और एक भी अपना मन में रखना है कि ये प्लास्टिक जो है वो एनवायरमेंटल के विरुद्ध है, शत्रु है। तो ये प्लास्टिक यूसेज में आम पब्लिक उसको कोऑपरेट करके जो गवर्नमेंट का पॉलिसीज है उसको इम्प्लीमेंट करने के लिए अब खुद उसको कैसे रोकना ये सोचने का है। গাছ লাগাতে ও প্লাস্টিক বর্জন করতে আহ্বান জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মাও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানী শহরে একটি সচেতনতামূলক র্যালির সূচনা করে ভাষণ দেন তিনি। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিবেশকে যদি আমরা সুন্দর এবং সুস্থ না রাখি, মানব সমাজটাই থাকবে না। গাছপালা যেমন লাগাতে হবে, অক্সিজেন বৃদ্ধি করতে হবে, তেমনি আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে। যে সমস্ত জিনিস ইকো ফ্রেন্ডলি না, পরিবেশের বিরুদ্ধে যে সমস্ত জিনিস আমরা তৈরি করে থাকি সেটাকে আমাদের বর্জন করতে হবে। ত্রিপুরাকে যদি আমরা সুস্থ রাখতে চাই, জঙ্গলকে রক্ষা করতে হবে, বনকে রক্ষা করতে হবে। গাছ হলো প্রকৃত বন্ধু, তাই গাছ লাগানো, বড় গাছ না কাটা এবং গাছকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমতলী বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। মিশনের আইটিআই প্রাঙ্গণে একটি আম গাছের চারাও রোপণ করেন তিনি। কথা বলেন শিক্ষার্থীদের সাথেও। উপস্থিত ছিলেন মিশনের সচিব শুভকারানন্দ মহারাজ সহ অন্য মহারাজরা। যে এখনো ত্রিপুরাতে ডিফরেস্টেশন হচ্ছে, বড় বড় গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, এগুলো যাতে বন্ধ করে দেয়। গাছই আমাদের বান্ধব। এছাড়া অনেক উপজীবিকা আছে, গাছ কেটেই উপজীবিকা করতে হবে এটা কোনো জায়গাতে লেখা নেই। গাছগুলো থাকলে আপনার স্থায়ী উপজীবিকা হয়। গাছের চাইতে বড় সাথে আর কোনো কিছু নেই। অক্সিজেন তো দেই, জীবন তো দেই, তার সঙ্গে সঙ্গে রোজগারও দেয়। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর উদ্যোগে রাজধানীর পিএমশ্রী এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণেও হয় বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক র্যালি। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর অলোক রায়, সমাজসেবী শ্যামল দেব সহ ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে আগরতলা শহরে হয় এক ইলেকট্রিক্যাল ভেহিকেল র্যালি। বিদ্যুৎ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই র্যালির সূচনা করেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। তিনি পরিবেশ বান্ধব এই ভেহিকেলের বেশি করে ব্যবহার, জল সংরক্ষণ এবং পরিবেশকে নির্মল রাখতে গাছ লাগানোর উপর জোর দেন। অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলায় হয় এক সাইকেল র্যালি। র্যালিটি উজ্জন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কলকাতার প্রিটোরিয়া স্ট্রিট স্থিত ত্রিপুরা ভবনেও পালিত হয় দিনটি। ত্রিপুরার সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দীপরাজ রায়, সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় প্রমুখ। সিপিআইএম ডুকলি মহকুমা কার্যালয়ে ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিলি করা হয়। উপস্থিত ছিলেন ছাত্র যুব নেতৃত্ব নবারুণ দেব, অলোক দেব প্রমুখ। এদিকে
পলিব্যাগ বর্জন করা ও গাছ লাগানোর আহ্বানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও উদযাপন করা হয় দিনটি। আগরতলার পোস্ট অফিস চমুনি এলাকায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস নেতৃত্বরা। দূরদর্শন সংবাদ, আগরতলা।